একটা অবজেক্ট গ্রাউন্ডে রাখা আছে। গ্রাউন্ড আর অবজেক্টের মধ্যে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে কে। লিখি, অ্যান অবজেক্ট ইজ কেপ্ট অন গ্রাউন্ড উইথ কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন কে। ঠিক আছে, এবারে প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু পুল দ্য অবজেক্ট। একদম একটা সিম্পল অঙ্ক। আর একটা জিনিস বলে দিই, মাস অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু এম। এম মাসের একটা অবজেক্ট রাখা আছে, মিনিমাম কত ফোর্স দিয়ে অবজেক্টটাকে পুল করলে অবজেক্টটা মুভ করবে। আমি যদি অবজেক্টটাকে ফোর্স একটা অ্যাঙ্গেলে দিই, একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি ফোর্স দিই, তোমরা সবাই ফোর্সটাকে হরাইজন্টাল ধরেছো, আমি বলছি একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি দিই, ধরো অ্যাঙ্গেল থিটাতে দিই, তাহলে দুটো জিনিস হবে। এই ফোর্সটা দুটো কম্পোনেন্ট আছে, এফ সাইন থিটা উপরের দিকে, এফ কস থিটা হরাইজন্টাল দিকে। তোমার মনে হতে পারে আমি যদি অ্যাঙ্গেলে দিই তাহলে তো আমার হরাইজন্টাল কম্পোনেন্টটা কমে যাচ্ছে, এফ কস থিটা কম্পোনেন্টটা কমে যাচ্ছে, তাহলে তো মুভ করানোর চান্সটা কমে যাচ্ছে, এটা মনে হবে তো? আমি কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ, কিন্তু ফ্রিকশনের ভ্যালুটাও তো কমে যাচ্ছে। এক্স্যাক্টলি। যদি একটা অ্যাঙ্গেলে দিই, নর্মাল রিয়াকশন ফোর্সটা কমে যাবে, তার ফলে লিমিটিং ফোর্সটা, ফ্রিকশনাল ফোর্সটা কমে যাবে, তার ফলে আমি ইজিলি হয়তো মুভ করতে পারি। তাই তোমাকে একটু অঙ্ক করে, একটু বিভিন্ন কন্ডিশন রেজ করে তোমাকে অঙ্কটা করতে হবে, ধরে নিতে হবে যে একটা অ্যাঙ্গেল থিটায় দিয়েছো। তোমরা কোনোদিনও স্কুলে যে ডেস্ক গুলো আছে সেগুলোকে টানার চেষ্টা করেছো বা ঠেলার চেষ্টা করেছো? বলো তো, টানতে ইজি হয় না ঠেলতে ইজি হয়? যদি না করে থাকো, নেক্সট টাইম স্কুলে গিয়ে করে দেখতে পারো। টানা ইজি না ঠেলা ইজি? আমরা ঠেললে না আমাদের হাতটা স্ট্রেট যায়, আমরা ওপর দিক করে কখনো ঠেলি না। কিন্তু আমরা যখন টানি আমরা এই তলাটাকে ধরে এইভাবে টেনে আনি, তার ফলে আমার টানাটা একটু ওপর দিকে অ্যাঙ্গেলে করা হয়। নর্মাল ফোর্সটা কমে যাচ্ছে তাহলে। নর্মাল ফোর্সটা কমে যাওয়ার ফলে ফ্রিকশন ফোর্সটা কমে যায়। কমে যাচ্ছে। আর ঠেললে কি হয়, আমার হাতটা না সবসময় নিচের দিকে হয়ে যায় খানিকটা, বা আমরা এইরম ভাবে ঠেলি না, আমরা এরম ভাবে ঠেলি। একটা এক্সাম্পল দেবে, যে যারা ওই ঠেলা গাড়ি চালায় বা টানা রিক্সা চালায়, তারা টানে, তারা ঠেলে না। এই জিনিসটা মাথায় রেখে এবারে ফ্রি বডি ডায়াগ্রাম দিয়ে অঙ্কটা করার চেষ্টা করো। ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এমজি নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স উপরের দিকে। আমি বলছি ফোর্স দেওয়া হয়েছে একটা সার্টেন অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেলটা থিটা, আর সঙ্গে সঙ্গে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে উল্টো দিকে, যেটা আটকানোর চেষ্টা করবে। আমি জানি ফ্রিকশনাল ফোর্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মিউ টাইমস নর্মাল রিয়াকশন। আমি কে নিয়েছিলাম তাই কে লেখাই বেটার, কে টাইমস নর্মাল রিয়াকশন। আমার ভার্টিক্যাল ডিরেকশনে ইকুয়েশন কি? এফ সাইন থিটা প্লাস এন ইকুয়াল টু এম জি, মানে এন ইকুয়ালস টু এম জি মাইনাস এফ সাইন থিটা। ফোর্সটা বেশি হয়ে গেলে কিন্তু আবার কন্ট্যাক্টও চলে যেতে পারে, খেয়াল করে দেখো। ফোর্সটা বেশি হয়ে গেলে আমার কন্ট্যাক্টও চলে যেতে পারে। ওকে, এটা হরাইজন্টাল ডিরেকশন। আর এটা ভার্টিক্যাল ডিরেকশন, সরি, এটা ভার্টিক্যাল ডিরেকশন। আর হরাইজন্টাল ডিরেকশন কি হবে? এফ কস থিটা মাইনাস এফ এফ জাস্ট মুভ করতে শুরু করছে, আমি বলছি জিরো, মানে বেসিক্যালি জাস্ট মুভ করতে কখন শুরু করবে? যদি এফ কস থিটা, যদি এফ এফ ম্যাক্সের থেকে যদি বেশি হয়, তাহলে মুভ করতে শুরু করবে, তাই তো? ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের থেকে যদি এফ কস থিটা বড় হয় তাহলে মুভ করতে শুরু করবে। বাট ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স কত? ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স হচ্ছে কে টাইমস এন, মানে কে টাইমস এম জি মাইনাস এফ সাইন থিটা। আমি যদি পুট করি, আমাকে যে কন্ডিশনটা বার করতে বলা হয়েছে সেটা এইখান থেকে বেরোবে, এফ কস থিটা মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু কে এম জি মাইনাস এফ সাইন থিটা। মানে এফ, একটা স্টেপ জাম্প করছি, গ্রেটার দেন অর ইকুয়াল টু কে এম জি ডিভাইডেড বাই কস থিটা প্লাস কে সাইন থিটা।
ফোর্সটা যদি এই ভ্যালুটার থেকে বড় হয় তাহলে অবজেক্টটা মুভ করবে। কিন্তু কস থিটা ভেরিয়েবল। ভেবে দেখো, ফোর্সের ভ্যালুটাকে যদি আমাকে কমিয়ে আনতে হয়, ফোর্সের মিনিমাম ভ্যালুটা কত তাহলে? মিনিমাম ফোর্স ইজ ইকুয়াল টু কে এম জি ডিভাইডেড বাই কস থিটা প্লাস কে সাইন থিটা, এইটা মিনিমাম ফোর্স। এবার আমার কাজ কি, মিনিমাম ফোর্সটাকেও ছোট করে আনা। কতটা ছোট করতে পারি? ডান সাইডে ভেরিয়েবল কে থিটা, তাহলে এটা বুঝতে পারছো, যদি কস থিটা প্লাস কে সাইন থিটাকে আমি যদি বাড়াতে পারি, এটা যত বেশি হবে মিনিমাম ফোর্সের ভ্যালুটা তত কম হবে। তাহলে এটাকে আমাকে বাড়াতে হবে। এটা একটা ট্রিগোনোমেট্রিক প্রবলেম হয়ে যাচ্ছে। আমি এটাকে ওয়াই ইকুয়ালস টু লিখলাম কস থিটা প্লাস কে সাইন থিটা। এইটাকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, যে থিটার কত ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম। এটা কিন্তু তোমরা সেই ম্যাক্সিমাম মিনিমা যেটা শিখেছিলে সেটা দিয়ে করা যায়, কিন্তু আমি একটা টেকনিক অন্যরকম শেখাচ্ছি। এই টেকনিকটা কিন্তু ট্রিগোনোমেট্রিতেও, এসএনদে বা অন্য যে কোনো বইতে কিন্তু এই প্রবলেমটা আছে। এই টাইপের লিখে দেয়, লিখে দিয়ে বলে এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এর মিনিমাম ভ্যালু কত, এরকম লিখতে বলে, সেটা করবো। দেখো, এটা করতে গেলে কি করতে হয়, ফার্স্ট অফ অল এই জিনিসটাকে সাইন এ প্লাস বি, এই জিনিসটাকে যদি আমি সাইন এ প্লাস বি এই ফরম্যাটে যদি আমি লিখতে পারি, তাহলে কিন্তু আমার ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু বলা খুব সহজ হয়ে যায়। কারণ সাইন এ প্লাস বির ম্যাক্সিমাম ভ্যালু 1, আর সেটা ম্যাক্সিমাম কখন হয়, যখন এ প্লাস বি হয় 90 ডিগ্রি। আমি সেম জিনিসটা করার এখানে চেষ্টা করব। সেটা স্যার এটা করার কি ক্ষেত্রে 1/√2 কমন নিয়ে করবেন? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি আমি কি করব, এখান থেকে কস থিটার কম্পোনেন্ট হচ্ছে 1, বা কস থিটার কোএফিসিয়েন্ট হচ্ছে 1, সাইন থিটার কোএফিসিয়েন্ট হচ্ছে কে। আমি দু সাইড থেকে 1 প্লাস কে স্কোয়ার আমি বার করে আনবো, নিয়ে লিখবো কস থিটা বাই রুট ওভার অফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে সাইন থিটা বাই রুট ওভার অফ 1 প্লাস কে স্কোয়ার। এটা কিন্তু খুব একটা মানে ট্রিক, যেরকম ভাবে করা যায়। নিয়ে আমি বলছি যে সাইন এ হচ্ছে 1/√1 প্লাস কে স্কোয়ার। একটা সুন্দর জিনিস হয়ে গেছে। আমি যখন সাইনে 1/√1 প্লাস কে স্কোয়ার বলছি, তখন প্রথমত খেয়াল রাখতে হবে যে 1/√1 প্লাস কে স্কোয়ার লেস দেন 1। সেটা হচ্ছে, কারণ 1 এর থেকে নিশ্চয়ই নিচে 1/√1 প্লাস কে স্কোয়ার বড়, ডিনোমিনেটর বড়, তার মানে ডেফিনেটলি আমি বুঝতে পারছি যে সাইনে ইকুয়াল টু 1/√1 প্লাস কে স্কোয়ার আমি নিতেই পারি। এটা কিন্তু পুরো ম্যাথমেটিক্স বোঝাচ্ছি আমি তোমাদের, ঠিক আছে? এটা কিন্তু ফিজিক্স বোঝাচ্ছি না। আর অদ্ভুত জিনিস দেখো, সাইনে এটা হলে কসে কে/√1 প্লাস কে স্কোয়ার হতেই হবে। 1 - 1/√1 প্লাস কে স্কোয়ার করো, এটা পেয়ে যাবে। এই জন্যই এটা এইভাবে লিখতে হয়। আর তাহলে আমি লিখতে পারি টেন এ কত, টেন এ হচ্ছে 1/k। ঠিক আছে, এইভাবে এগোতে হয়, ঠিক আছে? এটা ট্রিগোনোমেট্রি। এইবার তুমি এখানে যদি বসিয়ে দাও, আমি কি পেলাম, ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস কে স্কোয়ার ইন্টু সাইন অফ এ প্লাস থিটা। বা আমি লিখতে পারি 1 প্লাস কে স্কোয়ার ইন্টু সাইন অফ থিটা প্লাস ট্যান ইনভার্স অফ 1/k। এবার আমি তো এটাকে ম্যাক্সিমাইজ করছিলাম, তাই না? এটাকে ম্যাক্সিমাইজ করছিলাম। এটাকে ম্যাক্সিমাইজ, এটা ম্যাক্সিমাম কখন হবে, যখন থিটা প্লাস ট্যান ইনভার্স অফ 1/k যখন π/2 হবে। তার মানে থিটা ইকুয়াল টু π/2 মাইনাস ট্যান ইনভার্স অফ 1/k, তখন এই জিনিসটা ম্যাক্সিমাম। এখান থেকে আমি থিটার ভ্যালু পেয়ে গেলাম, যে থিটার ভ্যালু কত হলে এটা হবে। আর দেখো, ম্যাক্সিমাম ফোর্স বার করাটা কিন্তু খুব সহজ। ভেবে দেখো, কস থিটা প্লাস কে সাইন থিটা, এটা ইকুয়াল টু, তো আমি ওই জিনিসটা লিখেছিলাম। মানে আমি লিখতে পারি এফ ফোর্স মিনিমাম হচ্ছে, কত বেরিয়েছিল ওখান থেকে, কে এম জি বাই রুট ওভার অফ 1 প্লাস কে স্কোয়ার ইন্টু এই পুরো জিনিসটা সাইন অফ এ প্লাস থিটা, এই জিনিসটা। ঠিক আছে, এবার সাইন অফ এ প্লাস থিটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। সেটা যদি বসিয়ে দিই, তাহলে আমি ফোর্স মিনিমাম কত পাবো, কে এম জি ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস কে স্কোয়ার। অ্যাকচুয়ালি থিটাটা বার করার দরকার ছিল না,
আমি এখান থেকে মিনিমাম ফোর্সের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আর সেটা হয় যখন থিটা এই অ্যাঙ্গেলে আমি ফোর্সটা অ্যাপ্লাই করব। দেখো বোঝা গেল কিনা, অঙ্ক বেশি করা হলো কিন্তু। ঠিক আছে, বোঝো, লাস্টের স্টেপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।